আসসালামু আলাইকুম দর্শক, সোয়াব কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল স্পাইসি চিকেন কারি। আপনারা চাইলে এবার ঈদের রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমে আমি এখানে একটা বোলে একটা দেশি মোরগ নিয়ে নিয়েছি, রেগুলার পিস করে কেটে। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন এখানে 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে আর কোনো বাটা মশলা ইউজ করব না, গুঁড়া মশলাই পুরোটা রেসিপি রান্না করব। এখন আমি এখানে প্রায় 1 টেবিল চামচের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেরিনেট করব। মেরিনেট করা হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। বেশি তেল ব্যবহার করতে হবে না, কারণ আমি এর আগে মাংসের সাথে তেল মেরিনেট করে নিয়েছিলাম। এখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মতো মেথি দিয়ে দিচ্ছি। মেথিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারিটা ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি মেথিটাকে কিছুক্ষণ নেড়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের চাইতে একটু কম পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কম দিয়েছি কারণ এর আগে আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছিলাম। এখন আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। এখন আমি এখানে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব এবং ভালো করে মাংসটাকে কষাবো। মাংসটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। মাংসটাকে যত কষাবেন মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এখানে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি এখানে 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 2টে এলাচ এবং 3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। আমি আস্ত মশলাটা আগে ব্যবহার করিনি। এই রান্নাটার স্পেশালিটি হচ্ছে এটার পরে আস্ত মশলাগুলো ব্যবহার করতে হবে। আবারও আমি এই মাংসটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ঢাকনা খুলে আমি মাঝে আবারও একটু নেড়ে দিয়েছি। এবার আমি আরেকটি প্যানে 3টে আলু মাঝারি সাইজ করে কেটে ভেজে নিচ্ছি। আপনারা আলুটা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, আমি করেছি। এখন আমি মাংসগুলোকে ছেঁকে একটা বাটিতে তুলে নিব। আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে কষানো মাংসের ঝোলটাতে দিয়ে দিব। এবার আমি প্যানে মাংসগুলোকে ভেজে নিব। মাংসটা ভাজা ট্রাই করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি আলুগুলোর মধ্যে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই হিটে রাখার প্রয়োজন নেই। এখন আমি ভাজা মাংসগুলোকে আলু এবং মশলার সাথে দিয়ে দিব। এখন আমি এটাকে আবারও 15 মিনিটের জন্য ঢেকে রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে থাকবে। আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আপনারা চাইলে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল স্পাইসি চিকেন কারি। আপনারা বাসাটা ট্রাই করবেন এবার ঈদে। আশা করছি ভালো লাগবে এবং আপনাদের রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন,
যাতে পরবর্তীতে কোনো রেসিপি মিস না হয়। ধন্যবাদ।